ডোনর ড্রাইভেন যে ফান্ড ছিল এনজিওর ক্ষেত্রে, সেই ফান্ডটা আপনার শুকিয়ে গিয়েছে। এটা অলমোস্ট নন এক্সিস্টেন্ট বলতে পারেন। রাইট। এখন কিভাবে চলছে তো? এখন আপনার যেটা হচ্ছে, এখন হলো আপনার ওই যে মাইক্রো ক্রেডিট, যেটা ক্ষুদ্র ঋণ, যেটা সেখানে আপনি দেখবেন যে ক্ষুদ্র ঋণের যে আপনার এখন যে আপনার ঋণ বিতরণ কত, প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এবং এটারও আপনারা দেখবেন যে প্রায় এই যে ফান্ডটা যেটা রোল করছে আর কি, তারও প্রায় কত 37-8% হলো আপনার সঞ্চয় থেকে, এই গ্রামীণ মানুষের সঞ্চয়। আচ্ছা। যারা কিনা আপনার এই যে ক্ষুদ্র ঋণের যে প্রতিষ্ঠানগুলো, তাদের মেম্বার, তাদের সঞ্চয় থেকে কিন্তু। এবং এই যে আপনার প্রতিষ্ঠান যেগুলো ডিল করছে, তাদের যে আপনার উদ্বৃত্ত যেটা তারা যেটা জেনারেট করে, এটা তো নট ফর প্রফিট। তারা তো এটা আপনার ফর প্রফিট হলে আপনার তারা নিয়ে যেত বাইরে, তাই না? তো সেটা কিন্তু প্রায় 3 ভাগের 1 ভাগ এই যে আপনার লোনগুলো দিতে পারছে। 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমি 1 লক্ষ কোটি টাকার মতো লোন দিতে পারছি শুধুমাত্র ওই সারপ্লাসের কারণে। পাশাপাশি আপনার তারা যেটা করে, আপনার ব্যাংক থেকে, আমাদের ট্র্যাডিশনাল যে ব্যাংক, সেখান থেকে হয়তো কত 15-17% তারা ফান্ড নেয়। আর পিকেএসএফ যেটা আছে, পিকেএসএফ এর থ্রুতে গভর্নমেন্টের যে আপনার কনসেশনাল লোন যেগুলো, সেগুলো আছে 6-7%। কিন্তু মূলত আপনি দেখবেন যে সবচেয়ে বড় হলো তাদের সঞ্চয়। তারপরে আপনার হলো যে এই প্রতিষ্ঠানগুলোর যে আপনার সারপ্লাস, গভর্নমেন্ট ট্যাক্স করছে না যাতে করে আপনার এটা রোল করতে পারে এই ফাইন্যান্সটা, এই যে উদ্বৃত্ত যেটা আছে। তো এই সব কিছু মিলে কিন্তু আপনি দেখবেন যে গ্রামীণ অর্থনীতি কিন্তু এগুলোর এখন কিন্তু মেইন ড্রাইভার হলো আপনার মাইক্রো ক্রেডিট, যেটা কিনা গ্রামীণ সঞ্চয়ের উপর বেস করে দাঁড়িয়ে আছে।